সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দিন যায়, রাত আসে, রাত যায়, আবার দিন আসে। এমনিভাবে দিনের পর দিন যায়, মাস যায়, বছর যায়, জীবনের থেকে সময়ও ফুরিয়ে যায়। জীবনবেলা কখন শেষ হয়ে যায় মুহূর্তের ভিতরে আমরা তা বুঝতে পারি না। সেই দিনগুলো বৃথা যায় যেই দিনগুলোতে ভগবানের নাম একটিবার স্মরণ করা না হয়। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, মানুষ কখনোই চিরস্থায়ী নয়। মানুষ মরণশীল, মৃত্যু মানুষের অনিবার্য। সেই মৃত্যুর পরে একটি লোক আছে। কোন সেই লোক? লোক আছে যমলোক, তপলোক, মহলোক, স্বর্গলোক। এমনিভাবে অনেক লোক আছে। কোন লোকে কার গতি হবে সেটা তার কর্মই বলে দেয়। আমরা যে যেমন কর্ম করব সেই কর্ম অনুযায়ী আমাদের একটি লোকে যে পৌঁছাতে হবে। সেটা হতে পারে ভয়ঙ্কর যমপুরী, হতে পারে স্বর্গলোক, হতে পারে আবার বৈকুণ্ঠ ধাম, হতে পারে আবার গোলক ধাম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখুন, এই যে বর্তমানে যে শীত ঋতু চলে এসেছে, এই শীত ঋতুতে 6টা মাস নিদ্রায় চলে যাবে। কারা? সর্প, ব্যাঙ, এরকম কিছু প্রজাতি আছে, তারা এই শীত নিদ্রায় থাকে। দেখবেন এরা গর্ত থেকে বের হয় না। আমরা মানব জন্ম লাভ করেছি, আমরাও যদি এমনিভাবে ঘুমিয়ে থাকি পরমেশ্বর ভগবানকে ভুলে, তাহলে সেই জীবনটা উন্নত জীবন হয় না। আমি তখন মানুষ নামের কলঙ্ক হয়ে গেলাম। ভগবান আমাকে হস্তপদ মস্তক দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন। আমি সেই বুদ্ধিটা বিবেচনা করে বুঝতেই পারলাম না যে আমার কর্মটা কি। কেমন সুন্দর দেখুন, শীতকাল চলে এসেছে, আমরা লেপের নিচে শীত নিদ্রা যাচ্ছি। ব্রাহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম করতে হবে, আমরা সেটা ভুলে গিয়েছি। তাহলে এই যে ব্রাহ্ম মুহূর্তে উঠতে হলে আমাকে যে কষ্টটা করতে হবে, সেই কষ্টটা আমি স্বীকার করতে পারলাম না। তখন ভগবান কি বলবেন? তোমায় এমন সুন্দর একটি জন্ম দিলাম, তুমি সেই জন্মে আমার নামটি করতে পারলে না, তুমি নিদ্রাকে বুকে করে ঘুমিয়ে আছো। মহাপ্রভু বলেছেন যে ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ এই শেষ রাত্রিতে যে ঘুমিয়ে থাকে সে মৃত্যুকে কোলে করে ঘুমিয়ে থাকে। তাহলে আমরা সেই কি করেছি? সুখ নিদ্রায় শায়িত আছি, পরমেশ্বর ভগবানকে ভুলে গিয়েছি। পরমেশ্বর ভগবানের নামটি করতে হলে একটু কষ্ট করতে হয়, তাই না? ব্রাহ্ম মুহূর্তে উঠতে হয়, স্নান আদি করতে হয়, ভগবানের কিছু কাজকর্ম করতে হয়। এগুলো করতে গেলে খুব কষ্ট হয়, শরীরে সহ্য হয় না, তাই আমরা করি না। এর জন্য আমাদের একটা ফল আছে, সেটা হচ্ছে পরকাল। সে পরকালটা খুবই ভয়ঙ্কর। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই কথা স্মরণ করে আমরা একটু ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে কি করব? নিজের বাহ্যি কাজ করে, স্নান আদি করে, তিলক সেবা করে ভগবানের কাছে এসে একটু ভগবানের নাম। দয়াময় প্রভু, তুমি জন্ম জন্মান্তর আমাকে তোমার সেবায় নিযুক্ত করো।
তোমার চরণ সেবার অধিকারী করো, তোমার চরণে ভক্তি দাও, তোমার চরণে সেবা করার মতো আমায় শক্তি দাও। আমি যেন সুস্থ শরীরে থেকে তোমার সেবা করতে পারি। এই যে মনোভাব, এই মনোভাবটা প্রতিটা ভক্তের হওয়া উচিত। যাই হোক সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে তাহলে আজ নারদীয় পুরাণ থেকে আমরা একজন ভক্তের কাহিনী শ্রবণ করব। এই ভক্তের নাম হচ্ছে ভদ্রশীল। আসুন আমরা জানি যে জীবনের শেষ মুহূর্ত হলেও ভগবানের নাম করলে কি ফলাফল আসে আমরা সেটা জানব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবানের নাম করতে হলে আমাদের কিছু আচরণীয় আছে, সেই আচরণগুলো করতে হয়, না হলে তো হয় না। তো আসুন আমরা শ্রী গুরুদেবকে স্মরণ করি, তারপরে আমরা এই কাহিনীটি শুনব। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপকদময়ং দদাতি সপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতান শ্রীবিশাখানিতং চ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি হে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম বন্দে ব্রহ্ম শিবরাধং পঞ্চতত্ত্বস্বরূপিণাম শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দরম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবে প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দা বৈ তুলসী দেব বৈ
प्रिया वै केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय जय गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथे छाई गोसाइয়ের করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এ ছাই গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ, এ ছাই গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হতে প্রভু নাম অভীষ্ট পূরণ। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ শিবাজ গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরায় নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ, শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নমঃ, শ্রী রাজেন্দ্র নায় নমঃ, শ্রী ব্রজ রাজেন্দ্র নায় নমঃ, শ্রী শান্তিপুরনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবত বাসুদেবায়। ভগবত বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভগবদ গ্রন্থ মহাপুরুষায় নমঃ। ব্রাহ্মণে ভো নমো, বৈষ্ণবে ভো নমো, সজ্জনে ভো নমো, মাতৃগণে ভো, সতৃগণে ভো নমঃ। পারমহংসং সংহিতায়াং শ্রীমদ্ ভগবদ গ্রন্থ মহাপুরাণে। ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ্ ভগবদ গ্রন্থ মহাপুরুষায় নমঃ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা ভদ্রশীলের কাহিনী জানব। নর্মদা নদীর কূলে এক সুন্দর তপবনে থাকতেন গালব ঋষি। কোথায় থাকতেন? নর্মদা নদীর কূলে। তারই পুত্র ভদ্রশীল। গালব ঋষির পুত্র হচ্ছে ভদ্রশীল। শিশুকাল থেকেই ভদ্রশীল হরিপরায়ণ ছিলেন। হরিগুণ গান করতেন, হরি নাম বিনা কিছু বুঝতেন না। বালকদের সঙ্গে যখন খেলাধুলা করতেন, তখনও তিনি কি করতেন? মাটি দিয়ে বিষ্ণু মূর্তি গড়তেন এবং নানান রকম ফুল দিয়ে পূজাও করতেন। সেই পূজায় বালকদের ভারী আনন্দ হতো। পূজা শেষ করে ভদ্রশীল বিষ্ণুর কাছে প্রার্থনা করতেন, হে নারায়ণ, তুমি সকল লোকের, সকল জীবের মঙ্গল করো।
পুত্রের এমন সব কাণ্ড দেখে গালব মুনি খুব অবাক হলেন। পুত্রকে জিজ্ঞাসা করছেন, পুত্রকে কোলে নিয়ে আদর করে জিজ্ঞাসা করছেন, তোমার চরিত মোরে করেছে বিস্মিত। তুমি যে নিত্য নারায়ণের পূজাদি করো, এসব তোমায় কে শেখালো বাবা? শৈশবে এমন বুদ্ধি তোমার কোথা হতে জন্মালো? আমি তো তোমাকে এগুলো কিছুই শিখাইনি। মুনির প্রশ্নের উত্তরে ভদ্রশীল বলছে, বাবা, আমার না পূর্বজন্মের সব কথা মনে আছে। আমি ধর্মরাজের কাছে এ সকল জেনেছি। ছেলের কথায় গালব মুনি তো ভীষণ অবাক। এতটুকু ছেলে বলছে কি পূর্বজন্মের সব কথা মনে রেখেছে? তাহলে জাতিস্বর। উনি ভীষণ অবাক হয়ে গেলেন এবং বালককে আদর করে, পুত্রকে আদর করে বলছেন, বলো বৎস, পূর্বজন্মে তুমি কে ছিলে? ভদ্রশীল বলল, পূর্বজন্মে আমার জন্ম হয়েছিল চন্দ্রবংশে। নাম ছিল আমার বর্ষকীর্তি। শশাগারা পৃথিবীর রাজা ছিলাম আমি। 1,00,000 বছর রাজত্বকালে বহু ধর্মকাজ করেছি। হে তাত, আমি বহু অধর্ম কাজও করেছি। আমি কেন অধর্ম কাজ করেছিলাম? আমি কুসঙ্গে পড়ে গিয়েছিলাম। আমার সঙ্গটি হয়েছিল খারাপ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখানে আমাদের সেই প্রচলিত প্রবচনটি চলে আসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদিও তিনি ধর্মকাজ অনেকই করেছিলেন, তারপরও সঙ্গের কারণে খারাপ হয়ে গেলেন। কুসঙ্গে পড়ে বহু কাজে আমি লিপ্ত হলাম, পাপ কাজে লিপ্ত হলাম। সেই পাপের ফলে আমার সকল পুণ্য ক্ষয় হয়ে গেল। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এটা আমাদের বোধগম্য হওয়া উচিত যে আমি যত পুণ্য কাজই করি না কেন, আমি যদি পাপ কাজ করি, পরচর্চা করি, পরনিন্দা করি, তাহলে কি হবে? আমার সেই পুণ্য ক্ষয় হয়ে যাবে। তাহলে আমি যখন ভগবানের নাম করছি, ভালো কাজ করছি, পুণ্যের কাজ করছি, আমি কেন পরচর্চা করে, পরনিন্দা করে আমার সেই পুণ্যটাকে ক্ষয় করব? এটা কিন্তু বারবার বলা হচ্ছে শাস্ত্রে। পরচর্চা নিষেধ। পরচর্চা কখনো করবে না। মিথ্যা ভাষণ করবে না, চুরি করবে না, অন্যের জিনিসের প্রতি লোভ করবে না, অন্যকে হিংসা করবে না। তাই তো শাস্ত্রে বলা হয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু পাপ পাখি। এই ষড়রিপুকে যদি বশ করা না হয়, দেহের মধ্যে যদি এই ষড়রিপু থাকে, তাহলে তার ওই ধর্মকর্ম করা বৃথাই সার। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তারপরে কি বলছেন? যে আমি কুসঙ্গে পড়ে বহু কাজে লিপ্ত হলাম, সেই পাপের ফলে আমার সকল পুণ্য ক্ষয় হয়ে গেল। ক্রমে ক্রমে আমি বেদ মার্গ ত্যাগ করে সকল যজ্ঞ নষ্ট করলাম। প্রজারাও দুর্বৃত্ত হয়ে উঠল। আমার দুষ্কর্ম দেখে প্রজারাও পাপ কাজে মেতে উঠল। একদিন আমি মৃগয়ার জন্য বনে গেলাম। মৃগয়া কি? হরিণ শিকার। হরিণ শিকারের জন্য রাজা কি করলেন? বনে গেলেন। বহু সৈন্য সঙ্গে নিয়ে উনি হরিণ শিকারে গেলেন। বহু হরিণও বধ করলেন। বলছেন যে বহু হরিণ আমি বধ করলাম। এক সময় আমি সৈন্যদের কাছ থেকে বহু দূরে চলে গেলাম।
তখন আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়েছিলাম। ঘুরতে ঘুরতে নর্মদা নদীর তীরে একটি গাছের ছায়ায় বসে ক্লান্তি দূর করলাম। তারপর সেই জলে স্নান আদি করলাম। তারপর দিন শেষে রাত্রি এলো। সহসা আশ্চর্য এক করিনু দর্শন। আশ্চর্য হয়ে উনি একটা দর্শন করছেন কি, জন কত লোক আসি কাননে তখন জেগে রয় একাদশী ব্রতেরও কারণ। জনকতক লোক এসেছে সেই বনে, কেন? একাদশী ব্রত করেছে তারা, তাই। তারা এসে কি করছে? সেখানে রাত্রি জাগরণ করে হরি গুণগান করছেন, ভগবানের গুণকীর্তন করছেন। তখন আমিও তাদের সঙ্গে জেগে রইলাম। সারাদিন পরিশ্রমে দেহ ছিল ভীষণ ক্লান্ত। সারাদিন কোনো আহারই জুটে নাই। ক্ষুধায় কাতর থাকলেও সারা রাত্রি জেগে কাটালাম। কি হলো? ওই যে লোকেরা এসেছে একাদশী ব্রতের কারণ, ওনাদের কাছে কিছু খাবারও ভিক্ষা চাইলেন রাজামশাই, কিন্তু ওনারা বললেন আমরা একাদশী দিনে আহার করি না এবং অন্যকেও আমরা আহারে সাহায্য করি না, আমাদের কাছে কোনো আহার নাই, তবে আমরা রাত্রেবেলা যে ভগবানের গুণকীর্তন করছি আপনি আমাদের সঙ্গে যোগ দিন। তখন সারা রাত্রি জেগে কি করলেন রাজামশাই? সেই ভগবানের গুণকীর্তন শুনছেন। তিনি বলছেন সারাদিন তো কোনো আহার জুটল না, ক্ষুধায় কাতর থাকলেও সারা রাত্রি জেগে কাটালাম, অতি দুর্বলতার কারণে প্রাণবায়ু হইল বিসর্জন। অর্থাৎ রাত্রি শেষে কি হলো? ওনার প্রাণ বিয়োগ হলো, অর্থাৎ তিনি দেহ রাখলেন। হে পিত, শুনো পরে আশ্চর্য ঘটনা। বিশাল দাঁতওয়ালা যমদূতগণ এসে আমাকে বেঁধে ফেলল। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই কারণেই আমি প্রথমে এই বার্তাটাই আপনাদের দিচ্ছিলাম। মৃত্যু আমাদের অনিবার্য। আমরা ভালো কাজ করি বা মন্দ কাজ করি, মৃত্যু আমাদের হবেই। তবে মৃত্যু দু রকমের হবে। যারা ভালো কাজ করবেন, যারা ভগবানের নাম গুণকীর্তন করবেন, তাদের মৃত্যুটা হবে সুখ মৃত্যু। আর যারা অবৈধ কাজ করবেন, পাপ কাজ করব আমরা যারা, তাদের জন্য আমাদের মরণটা হবে দুঃখের মরণ। যারা পুণ্য কাজ করে, ভগবানের ভক্ত যারা, তাদের মৃত্যু হয় কিভাবে? তাদের যমদূত নয়, বিষ্ণুদূত, ভগবানের দূত এসে কি করে? রথে করে বৈকুণ্ঠ ধামে অথবা গোলক ধামে অথবা স্বর্গধামে নিয়ে যান। আচ্ছা, যাই হোক, বলছেন বিশাল দাঁতওয়ালা যমদূতগণ এসে আমাকে বেঁধে ফেললো। কাঁটাযুক্ত পথে আমাকে বহু কষ্ট দিয়ে যমপুরীতে নিয়ে গেল। চিত্রগুপ্ত তার খাতা খুলে আমার পাপ পুণ্যের হিসাব দেখলেন। চিত্রগুপ্ত বললেন, এই ভদ্রশীল বহু পাপ কর্ম করে মহাপাপী ছিল, কিন্তু একাদশী দিনে অনাহারে অনিদ্রায় থাকার জন্য, বিশেষ করে নর্মদা নদীর তীরে মৃত্যুর জন্য সকল পাপ খণ্ডন হয়েছে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখুন এখানে শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক না বললেই নয়। কি সেটা? অষ্টম অধ্যায়ের 5 নং শ্লোক। এখানে ভগবান বলছেন, অন্তকাহলে চামেব স্মরণ মুক্তা কলেবরম ইহা প্রতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি আত্র সংশয়ঃ। হে অর্জুন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইয়ামি অম্বায়োপি স্মরণ ভাবম তেজহতি অন্তে কলেবরম
তম তমেব ইতি কন্তেয় সদা তদ ভাব ভাবিতঃ। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখুন ভগবান স্বয়ং বলছেন, মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি যে আমাকে পান এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যিনি যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। তাহলে এই যে ভদ্রশীল, ইনি কি করলেন? ইনি নর্মদা নদীর তীরে, নর্মদা নদীর তীরে বলছে গঙ্গা তীর, নর্মদা নদীর তীর্থে যদি প্রাণ বায়ু চলে যায়, কেউ দেহ রাখে, আরো কি করেছেন? একাদশীর দিনে, একাদশীর দিনকে কি বলা হয়? মাধব পর্বদিন বা বিষ্ণু পর্বদিন। এটাকে হরিবাসর বলা হয়। কেন হরিবাসর বলা হয়? এটা হচ্ছে হরির দিন, ভগবানের দিন। আমাদের সপ্তাহে 7টা দিন আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। ঠিক তেমনি ভাবে যেদিন একাদশীর দিন আসবে, সেদিন আমরা জানবো এটা হচ্ছে মাধব পর্ব বা বিষ্ণু পর্ব বা ভগবানের দিন। আজকের দিনটা হচ্ছে হরির দিন, হরিবাসর। সেই হরিবাসরে তিনি কি করছেন? সারাদিন তিনি অনাহারে থাকলেন, তাহলে ওনার একাদশী হয়ে গেল। আবার সারা রাত্রি জেগে সেই যে বৈষ্ণব, সাধু বৈষ্ণবের বদনে তিনি কি করলেন? ভগবানের গুণকথা শ্রবণ করলেন এবং ক্ষুধায় ক্লিষ্ট হয়ে উনি প্রাণ বায়ু ত্যাগ করলেন। কিন্তু কি হলো? ভগবানের নাম স্মরণ করে, ভগবানের গুণকীর্তন করে উনি দেহ রাখলেন বলে কি হলো? ওনার পাপ মাপ হয়ে গেল। সেটাই এখন কি বলছে এই চিত্রগুপ্ত বা যমদূত হিসাব করে বলছেন। চিত্রগুপ্ত বললেন, এই ভদ্রশীল বহু পাপকর্ম করে মহাপাপী ছিল, কিন্তু একাদশীর দিনে অনাহারে অনিদ্রায় থাকার জন্য, বিশেষ করে নর্মদা নদীর তীরে মৃত্যুর জন্য সকল পাপ খণ্ডন হয়েছে। সমনরাজ অর্থাৎ ধর্মরাজ বা যমরাজ চিত্রগুপ্তের কথা শুনে আমাকে নমস্কার জানিয়ে, কাকে নমস্কার জানাচ্ছে? সেই ভদ্রশীলকে, সেই পাপীকে। সে এখন পাপী নাই তো, কারণ সে কি করেছে? একাদশী রয়েছে, আরো রাত্রি জাগরণ করে ভগবানের গুণকীর্তন শুনেছে, শ্রবণ করেছে। এ কারণে কি হলো? তিনি আর এখন পাপী নাই। স্বয়ং ধর্মরাজ ওনাকে প্রণাম জানালেন, নমস্কার জানিয়ে দূতগণের উদ্দেশ্যে বললেন, যারা পৃথিবীতে ধার্মিক হবে, যারা একাদশী ব্রত করবে, তাদেরকে আমার এখানে আনবে না। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, দেখেছেন কত সুন্দর কথা। যারা ভগবানের নাম করবে, যারা ধার্মিক, যারা ব্রত করবে, একাদশী ব্রত করবে, তাদের কখনোই যেন যমালয়ে নিয়ে না যাওয়া হয়, সে কথা কে বলছেন? স্বয়ং ধর্মরাজ বলছেন। তারা শ্রীহরির চরণ তলে ঠাঁই পাবে। শ্রীহরির চরণ তলে শরণ নিয়ে যারা শিক্ষা দেয়, তারা শুদ্ধ চরিত, তাদের উপরে নাহি মম অধিকার। যারা গুরুর সেবা করে, নিজ ধর্ম পালন করে, সৎপাত্রে আনন্দ দান করে, হরি কথা শুনিবারে করে অভিলাষ, তোমরা না যাবে কভু তাহাদের পাশ। যারা হরিহরে ভক্তি করে, তাদের মধ্যে কোনো পার্থক্য দেখো না। শুধু বৈষ্ণব ভক্তগণ, এখানে কি বলা হয়েছে? যারা হরি, হরি অর্থাৎ শ্রীহরি, স্বয়ং ভগবান শ্রী নারায়ণের কথা বলা হচ্ছে। হরে, হরেকে, হরকে, হর হচ্ছে হর হর মহাদেব, আমরা বলি মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ। বলছি যারা হরি এবং হরে ভক্তি করে, তাদের মধ্যে কোনো পার্থক্য দেখো না। পর উপকারে যারা রত, যারা অন্যের উপকার করে, তাদের বিচারের ভার আমার উপর নাই। যারা একাদশী ব্রত করে কিংবা জন্মাষ্টমী ব্রত করে, তাদের বিচার আমি করতে পারি না। যারা একাদশী ব্রত করে না কিংবা জন্মাষ্টমী ব্রত পালন করে না, যারা অপরের নিন্দা করে, হর্ষ ভরে আনন্দ মনে যারা অপরের নিন্দা করে, সাধুর দোষ খুঁজে বেড়ায়, সাধুর দোষ বলে, বিপ্রের সম্পদ হরণ করে, বিপ্র অর্থাৎ পণ্ডিত ব্রাহ্মণগণের সম্পদ যারা হরণ করে, তাদেরকেই আমার কাছে নিয়ে আসবে। বহু কষ্ট দিতে দিতে সেই যমালয়ে নিয়ে যাবে কিভাবে?
বলছে তাদের চাবুক মারতে মারতে, কষ্ট দিতে দিতে, কাটা পথে, কাদা পথে, প্রখর রৌদ্রতাপে টেনে হিসড়ে কষ্ট দিতে দিতে নিয়ে আসবে। এটা কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে, তারপরে আমাদের ভাগবতে এই বর্ণনাটা আছে যমালয়ে কিভাবে নিয়ে যেতে হয়। হে পিত, ভদ্রশীল বলছেন, হে পিত, আমি যমরাজের এমন কথা শুনে অনুতাপে দগ্ধ হলাম। তাতেই আমার সব পাপ ক্ষয় হয়ে গেল। আমরা যখন পাপ করব, আমরা যদি নিজেদের পাপটা বুঝতে পারি এবং অনুতপ্ত হই, অনুশোচনা করি, তাতেই আমাদের পাপের খলন হয়ে যায়। তবে পরবর্তীতে আর পাপ না কাজ করাই ভালো। কি হলো? সেই পাপ ক্ষয় হয়ে গেল। তখন আমার দেহটি হলো শ্রীহরির মতো অতীব সুন্দর। আমার দেহ থেকে জ্যোতি বেরোতে লাগলো। তাই দেখে সমরাজ আবার আমাকে প্রণাম করে নানান স্তুতি করলেন। যম আমাকে এভাবে সম্মান দেখানোর জন্য যমদূতগণ অবাক হয়ে চেয়ে রইল। তারপর ধর্মরাজ আমাকে দিব্য বিমানে বসিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। সেখানে বহু কল্পকাল সুখে বাস করে, তারপরে দীর্ঘকাল ইন্দ্রলোকে বাস করে, শেষে আপনার পুত্র রূপে আমি জন্ম নিয়েছি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখানে একটি কথা আছে যে বৈকুণ্ঠ ধামে গেলেও তার আবার পুনরায় জন্ম হয়, তবে সেই জন্মটা অবশ্যই সুন্দর হয় এবং পরবর্তীতে আবার হরি গুণগান অথবা ভগবানের নাম গুণগানের ফলে সে একেবারে গোলকধামে যায়। তবে গোলকধামে যারা যায় তাদের আর জন্ম হয় না। হরির কৃপায় আমি হয়ে যাই জাতিস্বর। মনোমধ্যে আমার সেই কথা জাগে নিরন্তর। হে পিত, তাই আমি শ্রীহরির পূজা করি আর একাদশী ব্রত পালন করি। পুত্র ভদ্রশীলের কথা শুনে গালব ঋষি বললেন, ধন্য আমি, হরিভক্তি পরায়ণ পুত্র করি লাভ। আমার এ বংশ হলো পবিত্র এখন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা সন্তানাদি লাভ করি, তবে সেই সন্তানাদি যদি ভগবানের নাম না করে, ওই সন্তান কুসন্তান। সন্তান সেই সুসন্তান যে শ্রীহরির নাম গুণগান করে, ভগবানের নাম গুণগান করে যে ভক্ত। তাই আমাদের সকলেরই কামনা করা উচিত যে হে দয়াময়, হে প্রভু, আমায় একটি তোমার নাম গুণগান করার মতো একটি সন্তান দাও। এই হোক আমাদের বাসনা। আমরা সন্তানদেরও এই ভক্তিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আমরাও ভক্তিপথে যাওয়ার চেষ্টা করব। এবং একাদশী ব্রতর কথা শুনলেন, একাদশী ব্রত করব, পরনিন্দা পরচর্চা করব না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব, আমরাও অভ্যাস করব। এটা একদিনে হবে না। আপনি অভ্যাস করবেন, অভ্যাস করতে করতে হয়ে যাবে। এটা কিন্তু আমার কথা নয়, এটাও ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, অভ্যাস যোগ তেন সেতসা ন অন্যগামিনা পরমাম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে যিনি নিরন্তর আমাকে স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। ভগবান সেই অভ্যাসযোগী যোগীর কাছে সুলভ হয়ে যান, মানে সহজেই ধরা দেন। তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এই পর্যন্তই। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, শ্রবণ করবেন। আমরা এমনি সুন্দর সুন্দর ভাগবতীয় গুণকথা নিয়ে হাজির হব প্রতিদিন। আপনারা ভালো থাকবেন। আবার আপনাদের চরণে এই শ্রদ্ধা জানিয়ে আমার শ্রী গুরুদেবকে স্মরণ করে ভগবানের চরণে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সেই নায়ক ব্রজেন্দ্র নন্দনের চরণে আমার কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।